আমার কাছে সাউন্ড সবচেয়ে ভালো লাগে টিভিএস রেডার 125-এর, মানে ওটার সাউন্ডটাই মাথা নষ্ট করে। আর এই লম্বা এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার হাউস, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এইখান থেকে নৌকা নিয়ে ওই পার যাওয়া যায়, অর্থাৎ মানুষ পারাপারের জন্য এই ঘাটটা ব্যবহার করে। আর বিকাল হলে এই জায়গাটা অনেক বেশি ক্রাউডেড হয়ে যায়, অনেক মানুষ আসে এখানে দাঁড়া সেলফি তোলে, দেন তাদের টাইমগুলি স্পেন্ড করে। What is up guys, hope all is pretty good. This is Sajjad Hussain Prachurjo. Welcome to Frantic Movers. এখন বাজে 3:48। আমি আর রুদ্র যাচ্ছি ওদের নানিদের বাড়ি, অর্থাৎ ওর নানুর বাড়ি হচ্ছে মদনপুর। আমার বাইকের লুকিংটা এখন তুমুল লাগে। এক কথায় জুস, এটা কী জুস বলবো, ম্যাঙ্গো জুস। যাই হোক, ম্যাঙ্গো সিজন, তাই আমার বাইকটাকে এখন ম্যাঙ্গো জুস লাগে। আমার বন্ধুকে পিছন দিকে অনেক মোটা লাগতেছে, অ্যাকচুয়ালি মোটা না, ও বাতাসে শার্টটা ফুলে গেছে। ও আমার থেকে চিকন। ওরে সিবিআর সাউন্ডটা অনেক বেশি আর্টিফিশিয়াল লাগে আমার কাছে, মানে এটা লাউডও না আবার খুব একটা স্মুথও না, এটাই এটার মতো। হোন্ডার বাইকগুলো অনেকটা এরকমই হয়ে থাকে। R15-এর সাউন্ডটা যেরকম একদম স্মুথ অ্যান্ড হালকা লাউড, হোন্ডার ম্যাক্সিমাম বাইক একটু সাইলেন্ট টাইপের হয়ে থাকে। আমার কাছে সাউন্ড সবচেয়ে ভালো লাগে টিভিএস রেডার 125-এর, মানে ওটার সাউন্ডটাই মাথা নষ্ট করে। আর 13 GB 1-এর, আমার নিজেরটার সাউন্ড আমার ভালো লাগে না। এখন একটু আমারটাই স্মুথ লাগতেছে, মানে শোনার মতো লাগতেছে, কিন্তু এখন থেকে আরও যদি আমি প্রায় 100 কিলো রাইড করি তখন দেখবেন সাউন্ডটা ফ্রেশ হয়ে গেছে। 4B গরম হইলে এটার সাউন্ড একটু চেঞ্জ হয়ে যায়। ওই যে টিভিএস রাইডার 125 দেখছেন, সাউন্ডটা জোস লাগে আমার কাছে। এরকম রাস্তা দেখলে আর এরকম একটা ওয়েদার পেলে ইচ্ছা করে যে এখন ট্যুরে চলা যায়। তো এদিক থেকে ব্রিজের ওই পার যে দেন হচ্ছে, মানে ব্রিজের নিচ দিয়ে যাইতে হয় আর কি। কারণ ওই পার যাওয়ার কোনো টার্নিং নাই আশেপাশে, একদম সামনে থেকে যাইতে হবে। প্রায় সোনারগাঁও এরিয়াতে চলে যেতে হয় এটা টার্নিংয়ের জন্য, সো দ্যাট আমরা নিচ দিয়ে চলে যাই সবসময়। আর সাপ দিকে গেলে ওই দিক দিয়েই যাওয়া হয়। এদিক দিয়ে হয়তো ডান দিকে চলে যাব, আমি ভুলে গেছি ওদের নানু বাড়ির রাস্তাটা। দাও নামাই দাও, আমিও দেই। এইগুলা মানে নারায়ণগঞ্জের মধ্যে গ্রাম এরিয়া বলা যায়, আবার একদমই গ্রাম না, কিন্তু এই সাইডে থাকাটাই বেশি শান্তির। গ্রামের একটা ফিল আসে, আবার শহরের সুযোগ সুবিধাও পাওয়া যায়। এগুলো হচ্ছে ড্রেজারের পাইপ, নদী থেকে যে বালু উঠায় সেগুলা বিভিন্ন জায়গা ভরাট করতেছে, অর্থাৎ বিলগুলা ভরাট করতেছে। ওর নানু বাড়িটা শীতলক্ষা নদীর তীরে, এখান থেকে বেশিক্ষণ লাগে না শীতলক্ষা নদীতে যাইতে। এটা একটা মানে হাই স্কুল, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়, তো ওইটার মাঠ এটা। এখানে ফুটবল খেলা হয় আই থিঙ্ক। একদম হ্যান্ডবার দিয়ে দিছে, যেটা হচ্ছে নদীর পার। আমরা আগে যখন আসতাম এই জায়গাটাতে বসে থাকতাম যায়া। আর এই লম্বা এটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার হাউস, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জায়গাগুলো অনেক সুন্দর। এই স্কুলে হচ্ছে রুদ্রর আম্মু পড়াশোনা করছে। তো এই তো এখন বাজে 4:50, আমরা এদিক থেকে চলে যাব। নদীর একদম কোল ঘেঁষে এই স্কুলটা।
স্কুলটা অনেক বড়, ভিতরে এটারও একটা মাঠ আছে, শহীদ মিনার আছে, আরও অনেক কিছুই। এইখান থেকে নৌকা নিয়ে ওই পার যাওয়া যায়, অর্থাৎ মানুষ পারাপারের জন্য এই ঘাটটা ব্যবহার করে। এই তো এই ওয়েদারগুলো বাইক রাইড করার জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট। এই আন্টিরা আসতে যান, দেখা যায়। তো যাই হোক, এরকম একটা ওয়েদার থাকলে না মানে মুডটাই চেঞ্জ হয়ে যায়, তখন ইচ্ছাই করে যে আরও বেশি বেশি রাইড করি, কোথাও চলে যাই। আর বিকাল হলে এই জায়গাটা অনেক বেশি ক্রাউডেড হয়ে যায়, অনেক মানুষ আসে এখানে দাঁড়া সেলফি তোলে, দেন তাদের টাইমগুলি স্পেন্ড করে। কারণ নদীর উপরের যে কোনো প্লেস অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এটা মানুষের জন্য একটা লোকাল লেনই করে দিচ্ছে, যে কারণে তারা হেঁটে হেঁটে ব্রিজটা পার হতে পারে। এটা মূলত আড্ডার একটা প্লেস হয়ে গেছে এখন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখেন, আগে এই দিক দিয়ে মানুষ রোড পার হইতো দেখা এরকম করে তারকাটা টাইপের স্টিলগুলা দিয়ে দিস, যেন মানুষ না পার হতে পারে, একদম ওই লাস্ট মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছে। মানে বাঙালি তাও খারাপ। এই দেখেন, এদিক থেকে পিছিয়ে পিছিয়ে পোলাপাইন বের হয়ে যাচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউন ফর রেগুলার আপডেটস। সাইনিং অফ।